বৃষ্টির কারণে মাটির ঘরগুলি ধসে যায়, সারা মদিনার খাল ডোবাডাবি পানিতে ভরে গেছে টইটুম্বুর। 7 দিন পরে সাহাবীরা আবার আসছে, ওগো মা, আম্মা জান আয়েশা, বৃষ্টির কারণে একেবারে মদিনার মাটির ঘর ভেঙে যাচ্ছে, এত পরিমাণ পানি, মদিনায় টইটুম্বুর হয়ে গেছে, খাল বিল ডুবা, পানির আর কোনো অভাব নাই, আমাদের আর বৃষ্টির কোনো প্রয়োজন নাই। আম্মা জান আয়েশা জবাব দিলেন, সাহাবীরা রে, রওজা শরীফের ছাদ পুনরায় আবার নির্মাণ করে দাও, যেন আকাশ নবীজির রওজা দেখতে না পারে। বলে কারণ কি? উলামা ইকরাম ব্যাখ্যা করলো, আকাশ রওজা শরীফ ফাঁকা হয়ে যাওয়ার কারণে কেন বৃষ্টি হলো, কারণ কি? উলামায়ে মুহাদ্দিসিন ব্যাখ্যা করে বলতেছে, আকাশ রওজা শরীফ দেখে আর সহ্য করতে পারে নাই, নবীর রওজা দেখে আকাশ কান্না শুরু করে দিল। যদি নবীর রওজার উপর থেকে গম্বুজ সরাই দেওয়া হয়, তাহলে আকাশে বৃষ্টি শুরু হবে মদিনায়, এই বৃষ্টি আর কোনো দিন বন্ধ হবে না। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আন্না রাফা'আস সাউত লিযিকরি হিনা ইয়ানসারিফুন নাস মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী বলতেছে, আমাদের নবীর জমানায় ফরজ নামাজের পরে সাহাবীরা উচ্চ আওয়াজ দিয়ে জিকির করত। আল্লাহর নবীর জমানায় সাহাবীরা উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ জিকির করত। আন্না রাফা'আস সাউত, জোরে 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 তারা জিকির করত। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমাদের দেহের ভিতরে এমন একটা গোশতখণ্ড আছে, এই গোশতখণ্ডটা সুস্থ থাকলে পুরা বডিটা সুস্থ থাকে, এই গোশতখণ্ড অসুস্থ হলে পুরা বডিটা অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা তোমাদের অন্তঃকরণ, সেটা তোমাদের কালব। এই জন্য জিকির ছাড়াই কালবের ময়লা দূর করা যায় না। এই জন্য আপনাদেরকে অত্যধিক পরিমাণে জিকির করা লাগবে। জিকির আপনারা দেখবেন, আমাদের দেশে যারা গাড়ি চালায়, হেলপারি করে, আমরাও ঘুমায়ে ঘুমায়ে ওয়াজ করি। এই জন্যে যারা অত্যধিক পরিমাণে জিকির করে, জিকির করতে 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 তার কালব জিন্দা হয়ে যায়। 33টা কোটি লতিফা আছে শরীরের মধ্যে। যখন বান্দা আল্লাহ 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 আল্লাহ, তখন তার সমস্ত শরীরে আল্লাহর জিকির জারি হয়ে যায়। এটাকে সুলতানুল আসকার বলা হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। লক্ষ্মীপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। আল্লাহর কোরআন বলতেছে, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই যেই জীবনের মরণ না আছে। যায়িকাতুল মউত, এমন কোন জীবন নাই যেই জীবন মরণের স্বাদ আস্বাদন না করবে। কে আগে যাবে কে পরে যাবে আমরা জানি না। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোন জায়গায় কোন হালতে মারা যাবে কেউ জানে না আল্লাহ ছাড়া। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আগামী মুহূর্ত আমাদের জন্য কি আছে আমরা কি বলতে পারি? কোরআন বলতেছে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী সময়টা মানুষের জন্য কি বহন করে নিয়ে আসতেছে মানুষ জানে না। আগামী মুহূর্তটা তার জন্য কি আসতেছে সে জানে না। সে দুনিয়াতে বাঁচবে কি মরবে সেটাও সে জানে না। কিন্তু আল্লাহর বিশেষ বিশেষ ওলি যারা ছিলেন, বন্ধু যারা ছিলেন, তাদেরকে আমার আল্লাহ সংবাদ পাঠাইতেন যে তুমি কিছুক্ষণ পরে দুনিয়ার থেকে চলে যাবা। মুসলমান, আজকে একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম
জৌজি রহমাতুল্লাহ আলাইহি তেনার উয়ুনুল হেকায়াতের মধ্যে 900 বছর আগে একটা ঘটনা লিখতেছেন। আল্লাহর ওলি একজন ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর হানাফি মাযহাবের এমন কোনো ফিকার কিতাব নাই যেই কিতাবে আব্দুল্লাহ ইবনে উমরের নাম লেখা না আছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম লেখা না আছে। এত বড় আলেম ছিলেন উনি জমানার। উনি বলতেছেন মক্কা নগরীতে বহু মাস পর্যন্ত বৃষ্টি হয় না। প্রায় বৃষ্টি না হওয়াতে খরা পড়ার কারণে ঘাস মরে গেল। ঘাস মরে যাওয়ার কারণে উট দুম্বা গাধাগুলি তারাও শুকায় গেল। উটের দুধ নাই, ছাগলের দুধ নাই। কঠিন দুর্ভিক্ষ লেগে গেল মক্কার জমিনে। হাজার হাজার মক্কাবাসী আল্লাহর ঘর চারপাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর দোয়া করে, কিন্তু আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হয় না। আল্লাহর দরবারে মক্কাবাসীদের কারোই দোয়া মঞ্জুর হচ্ছে না। দুর্ভিক্ষের কারণে কঠিন পরিস্থিতি হয়ে গেল মক্কাবাসীর। আপনাদেরকে বলে দিয়ে যায়, বাংলাদেশে দুর্ভিক্ষ কখন আসবে তাও বলে দিয়ে যায়। যদি আসমান থেকে বৃষ্টিপাত বন্ধ হয় তাহলে বুঝবেন বাংলাদেশের দুর্ভিক্ষ আসবে। এই কথা মনে রাখবেন। শীতের দিনে যদি শীত না পড়ে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে। বর্ষাকালে বৃষ্টি যদি না হয় তো বাংলাদেশে দুর্ভিক্ষ হবে। আর একটা সুসংবাদ শোনাই দিয়ে যায়, দুর্ভিক্ষের কারণে একসাথে তামাম পৃথিবী দুর্ভিক্ষে মারা যাবে না। এক অঞ্চলে দুর্ভিক্ষ হলেও অন্য অঞ্চলে হবে না, অন্য অঞ্চলে হলে আর এক অঞ্চলে হবে না। এটা আল্লাহর নবী দোয়া করে গেছে, আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে আমার উম্মত তুমি মেরে ফেলে দিও না। আল্লাহ বলছে, হাবিব আমি ওয়াদা করলাম একসাথে তামাম পৃথিবীর মানুষ আমি দুর্ভিক্ষ দিয়ে মেরে ফেলবো না, গজব দিয়ে মেরে ফেলবো না, ভূমিকম্প দিয়ে মেরে ফেলবো না। আমি কোথাও নিদর্শনের জন্য জায়গায় জায়গায় কিছু কিছু দুর্ভিক্ষ গজব আযাব আমি দেব। লক্ষ্মীপুরের মুসলমান শুনিয়া যান মা বোনেরা, সারা মক্কার ভিতরে দুর্ভিক্ষ লেগে গেল, বৃষ্টি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, এত দোয়া এত কান্নাকাটি, কোনো দোয়া কোনো কান্নাকাটি কবুল হয় না, কোনো দোয়া কোনো কান্নাকাটি কবুল হয় না। ও নবীর উম্মত আপনারা শুনেন, দুর্ভিক্ষ মক্কাতে আরো আগে হয়েছিল। হযরত ওমরের জমানায়, হযরতে আম্মাজান আয়েশার জমানায় 2 বার দুর্ভিক্ষ হলো। সেই দুর্ভিক্ষটা হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারায় দুর্ভিক্ষ হওয়ার কারণে গাছ তরু লতাপাতা মরে গেল। অনেক বিরাট বড় কষ্ট, মাসের পর মাস কোনো বৃষ্টি নাই। সব সাহাবীরা দৌড়ায় আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে। আম্মাজান আয়েশার কাছে এসে বললেন, ইয়া রাসূল, ওগো আম্মাজান, মদিনায় কোনো বৃষ্টিপাত হয় না, মা জননী কি করব আমরা, দোয়া করি কোনো দোয়া কবুল হয় না। চিন্তা করেন সাহাবীদের জমানায় দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টি হয় না, কারণটা কি? আম্মাজান আয়েশা বললেন, সাহাবীরা আমাদের দোয়া যেহেতু বৃষ্টি আল্লাহ দিচ্ছে না, তাহলে একটা কাজ করো, আমার পেয়ারা নবী রওজা মুবারকের উপর থেকে যেই সাদ আছে খেজুরের পাতার ছাউনি, আল্লামা ইমাম দারিমি সুনানুদ দারিমির মধ্যে বিশুদ্ধ সনদে 3 নম্বর প্রথম খণ্ডে তিনি লিখতেছেন, আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা যখন বললেন রওজা শরীফের উপরে যেই ছাদ আছে অর্থাৎ খেজুর পাতার ছাউনি, এই ছাউনি ফাঁকা করে দাও যেন আকাশ নবীজির রওজা শরীফ দেখতে পারে। আকাশ যাতে রওজা শরীফ দেখে, তুমি রওজা শরীফের উপর থেকে ছাদ ফাঁকা করে দাও। নবী রওজা শরীফের ছাদ কোনোদিন ফাঁকা করা হয় নাই, কারণ রওজা শরীফের ছাদ ফাঁকা করলে পৃথিবী পানিতে ভরে যাবে, তার প্রমাণ এই হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, রওজা শরীফের উপর থেকে ছাদ তোমরা ফাঁকা করে দাও। ছাদ যখন ফাঁকা করে দেওয়া হলো,
আল্লাহর আকাশে সাথে সাথে মেঘ জমে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। ও নবীর উম্মত, নবীর রওজা শরীফের বরকত যদি এটা হয়, আহা কি করে বুঝাবো আপনাকে। তাহলে ওই নবীর বরকত কত। ওই নবী যে মাসে আসলো, রবিউল আউয়াল মাস, নবীর রওজা দেখি আকাশে বৃষ্টি হয়। বুঝেন তো, সেই নবী দুনিয়াতে আসছে। আমরা নরসিংদীবাসী, নরসিংদীর মুসলমান, আমরা সারা জীবন ওই নবীর গুণগান করে যাব। নবীর মিলাদের মাহফিলের ইন্তজাম করব, কারণ মিলাদ বন্ধ হয়ে গেলে দোয়া বন্ধ হয়ে যাবে। কি কথা বলেন ঠিক কিনা? জমিনে নবীর মিলাদ বন্ধ হলে ঘরে ঘরে দোয়া বন্ধ হবে। আমরা চাই লক্ষ্মীপুরবাসী ঘরে ঘরে মিলাদ চালু থাক, ঘরে ঘরে দোয়া চালু থাক। কথা ঠিক কিনা? আচ্ছা, আজকে শামীম হাসানের বাড়িতে মাহফিল, দোয়া কি শুধু শামীমের দাদির জন্য বা বোনের জন্য হবে না সবার জন্য? এই লাভটা কি শুধু শামীমের হলো না লক্ষ্মীপুর গ্রামের হলো? সব লক্ষ্মীপুর গ্রামবাসীর মাটির নিচে যত কবর আছে, আজকে সবাই বিরাট বড় খুশি। এত বড় খুশি, কবরের উপরে উঠে রুহু গলি বসে বসে প্রতীক্ষায় তাকিয়েছে আমার খুকা, আমার ছেলে আব্দুল করিম মাহফিলে গেছে, আজ দোয়া হবে। আমার রহিম মাহফিলে গেছে, দোয়া করবে।